সমবেত অপেক্ষমান বেরাদরান ইসলাম, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে ইকরাম আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছেন। আগামীকাল এবং পরশুদিন দেশ বিদেশের বুজুর্গানে দিন উলামায়ে ইকরাম কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান যুগের সময় উপযোগী ভবিষ্যৎ জিন্দেগির করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন। এই সম্মেলনে অনেক আগের থেকেই আসি, অনেকবার এসেছি। আজকে এই সম্মেলনের সর্বশেষ আমি আপনাদের সামনে এসে দাঁড়াইছি। ওয়াজ আপনাদের যতটুক শোনা দরকার ছিল, আমার আগে হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, এর আগে অন্যান্য উলামায়ে ইকরাম আপনাদের সামনে সব করে ফেলেছে। আমি আজকের দিনের সমাপনী হিসাবে আপনাদের কাছ থেকে কিছু শুনতে চাই। এই ইসলামী সম্মেলন এত বড় বিশাল প্যান্ডেল, আপনাদের এই সম্মেলনে আমি এসেছি, প্যান্ডেল ভরে রাস্তায় তিল দাঁড়ানোর জায়গা নাই, মানুষ আর মানুষ। আজকে আপনারা যারা এখানে এসেছেন, প্রথম দিন হিসাবে হয়তো মাহফিল কর্তৃপক্ষ বেশি লোকের সাথে কন্ট্রাক্ট করে নাই, কারণ কন্ট্রাক্ট করলেই তো টাকা খরচ হবে। কম মানুষের সাথে কন্ট্রাক্ট করেছেন যে প্রথম দিন লোক বেশির দরকার নাই, সামনে আগামীকাল হয়তো আজকের থেকে একটু বেশি, পরের দিন শেষ দিন একটু বেশি লোক দেখাইতে হবে। এই জন্যে পাড়া মহল্লায় আপনাদের এখানে যে কন্ট্রাক্টটা হয়েছে, আমি জানতে চাই এটা কি দৈনিক কন্ট্রাক্ট না ঘন্টা হিসাবে কন্ট্রাক্ট? বল, বুঝেন নাই? হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব দেশের অন্যান্য উলামায়ে কেরাম ওয়াজ করে গেছেন, এরপরে মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু কথাবার্তা বলতেছেন। এরপরে আমি আইসা এই মানুষের চিত্র, এইভাবে মানুষগুলি আপনারা এখানে বসে আছেন। আজকে এখন যারা এখানে আসছেন, আগামীকাল তো কেউ আসবেন না। আপনারা আগামীকালও আসবেন, পরশুদিন আসবেন। এই যে এখানে ডেইলি আসবেন আর গভীর রাত্র পর্যন্ত বসে আছেন, আপনাদের সঙ্গে মাহফিল কর্তৃপক্ষ কন্ট্রাক্টটা যে করছে দৈনিক হিসাব না ঘন্টা হিসাব? এই গতকাল টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে তাবলীগ জামাতের জোর হয়েছে, অন্তত 7 থেকে 8 লক্ষ মানুষ। 5টি টাকা গাড়ি ভাড়া কাউকে দিছে? গাড়ি ভাড়া করে কাউকে দিছে? টঙ্গীর বিশ্ব ইজতেমায় 40 থেকে 50 লক্ষ মানুষের সমাগম হয়, 1টি টাকা ভাড়া দিতে হয় নাই, 1 টাকা কারো পেছনে খরচ করতে হয় নাই। আজকেও আমি আরো 3টে মাহফিলে বয়ান করেছি। গতকাল আমার দেশ ব্রাহ্মণবাড়িয়া, সেখানে আমার মাহফিল ছিল 11টা, আমি 6-7টাই বোধহয় গেছি, আর বাকি সব মিলে যাইতে পারি। এই যে গোটা বাংলাদেশে ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, কোন কোন মাহফিলে লক্ষাধিক মানুষের সমাগম হয়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলিকে চ্যালেঞ্জ করে বলতে চায়, তার 10 ভাগের 1 ভাগ মানুষ নিয়ে জনসভা করতে হলে লক্ষ লক্ষ টাকা খরচ করে এইভাবে পারবা না।
তারা, আপনারা কি বুঝছেন আমি জানি না, আমি যেটা বুঝছি দেশটা মুসলমানের দেশ। আপনারা ঘুমাই গেছেন?